কথা বলছিলাম বিভিন্ন আসলে রেকর্ডস নিয়ে মেসিকে ছাপিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে, আর কিলিয়ান এমবাপ্পেকে ছাপিয়ে কিছু রেকর্ড আছে আর্লিং হালান্ডের। সো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আছে। আমরা নরওয়ের খেলাও দেখেছি আইভরি কোস্টের সাথে যেভাবে আসলে একটা ট্যাকটিক্যাল ম্যাচ ছিল মোটামুটি বলা যায়, যে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। দুটো গোলই দারুণ হয়েছে, যে দুটো গোল হয়েছিল আনটিল আর্লিং হালান্ড ডিড দ্য ফিনিশিং। আর্লিংয়ের এখন পর্যন্ত ইন্টার ন্যাশনাল গোলস এমবাপ্পের যেটি খুব সম্ভবত 101 ম্যাচে হয়েছে, সেটি হয়েছে তার 53 ম্যাচে, সামথিং লাইক দ্যাট। সো ফার এখন পর্যন্ত ফাস্টেস্ট স্কোরার টু গোল 60 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস। কেমন দেখছেন এই প্লেয়ারকে এবং কেমন দেখলেন নরওয়ের খেলা? নরওয়ে খেলাকে আসলে আমরা যে বেসিক্যালি যেটা টিম ওয়ার্ক চিন্তা করেছিলাম, সেখানে কিন্তু ডগ হর্স বলা হচ্ছিল, এবং যে টিম নিয়ে আসছে তাদের মধ্যে সেই জায়গায় যে সবচেয়ে বেশি গোল করার প্রবণতা এবং এত ফাস্টেস্ট, এবং সেটা প্রমাণ করেছে সে বাছাই পর্ব থেকে। নরওয়ে অনেক মনে হয় 16 বছর পরে এই টিমটা কোয়ালিফাইড করে, এবং ওর নেতৃত্বে হ্যাঁ আরও বেশি ওকে এরকম 27-28 বছর পর তারা কোয়ালিফাইড করে, এবং সে এই জেনারেশন তার লিডিংয়েই কিন্তু এখানে আছে। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আর্লিং হাল্যান্ড ও সাথে ওদের ক্যাপ্টেন এখানে ওর্টেগা, এই দুজনের যে কম্বিনেশন, তারা দুজনেই ইংলিশ লিগের টপ লেভেলে খেলে। একজন আর্সেনালের, একজন হলো ম্যান সিটির, এবং ম্যান সিটিকে পরপর লাস্ট ট্রফি পাওয়ার জন্য আর্লিং হাল্যান্ডের যে গোল স্কোরিং এবং মডার্ন ফুটবলে যে স্কোরিংয়ের যে স্ট্রাইকারের যে অ্যাবিলিটি, সেই জায়গা থেকে হেডওয়ে একটু কম গোল হয়, কিন্তু আর্লিং হাল্যান্ড আবার হেড ওয়ার্কিং এবং এরিয়াল বলে অনেক বেশি পারদর্শী এবং মাস্টার্স, এবং ওর এই দুর্দান্ত হেডের অনেক গোল আছে। কালকেও সে এইভাবে 3টা গোলে ট্রাই করেছিল, তো গোলকিপার যে সেভ করেছে সেখান থেকে যদি আমরা আইভরি কোস্টকে বলি, তাদেরও ডিফেন্ডিং ওয়ার্কটা অনেক বেটার ছিল, চাচ্ছিল তারা অনেক ডিফেন্ড করেছে দুই দলই। এবং আইভরি কোস্ট সেকেন্ড হাফে আসলে আমাদ দিয়ালোকে নামিয়ে ইকুয়ালাইজার করেছিল, বাট আলটিমেটলি 86 মিনিটে আর্লিং হাল্যান্ড কিন্তু যে গোলটি দিলেন সেটা দিয়ে বুঝিয়েছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার। যদি আমাদের মনে হচ্ছিল যে গোলটাকে তিনি বুঝে দিয়েছেন নাকি জাস্ট হয়ে গেছে। এনিওয়ে আজকে সামনেও বেশ কয়েকটি ম্যাচ আছে, স্পেশালি রাতের ম্যাচের কথা যদি বলি, ইংল্যান্ড যে জার্সিটা আমি পরে আছি, ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে ডিআর কঙ্গো। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি? প্রেডিকশন আসলে ইংল্যান্ডকেও আমি বারবারই বলেছি যে 4টা টিম ধরা হলে সেমিফাইনালে সেখানে ইংল্যান্ডকে রেখেছি আমি। তো ইংল্যান্ডের নিউ জেনারেশন এবং কোচ টুখেল, এখানে জার্মানি কোচ, সে কিন্তু ইংল্যান্ডে কোচিং করিয়ে ক্লাব লেভেলে তারপরে এখানে এসেছে। তার হিস্ট্রিক্যাল টিমটাকে একটা মডিফাই করেছে এবং অনেক ফাস্ট ফুটবল খেলে, যেটা ইংল্যান্ডের আগে ধারাবাহিক ছিল যে অনেক হার্ড হিটিং লং পাস, গো ফর 3 আর থার্ড টাচে গোল হতে হবে, সেই ধরনের প্ল্যানিং একটা বলের উপরে দিয়ে যেয়ে তারপরে খেলতে থাকে। এবং সেখানে সাকার মতো উইঙ্গার আছে, হ্যাঁ ড্রোন আছে, তারপরে গ্রাউন্ডিন আছে, তারপরে স্ট্রাইকারে তো আমরা অভিজ্ঞ হ্যানিকেনকে পাচ্ছি। আজকে হ্যানিকেন আমরা চাই যে হ্যানিকেনও কিন্তু গোল রেসে আছে, অলরেডি তারও 4 গোল আছে। তো সেই জায়গা থেকে আজকে যদি ভালো যত ম্যাচ টিকে থাকবে তত আসলে সুযোগ থাকবে গুড প্লেয়ারদের গোল করার জন্য। আসলে আমরা তো রেকর্ডের কথা অনেক বলতে পারি, বাট রেকর্ড অনেক ক্ষেত্রে কিন্তু ইটস জাস্ট রেকর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কারণ অনেক অসাধারণ প্লেয়ার্স আছেন যারা হয়তো দলের পারফরমেন্সের জন্য অনেকগুলো ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে পারেননি। সো ওয়েল, আমরা তো আজকে অনেক কিছু নিয়ে কথা বললাম। লেটস সি সামনে ম্যাচগুলো কেমন হয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই একসাথে উপভোগ করব এই বিশ্বকাপের সবগুলো খেলা। সময় টেলিভিশনের পর্দা লাইভ দেখতে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস।